প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান যথারীতি একই সময়ে হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায়, এবং আমার সাথে রয়েছেন আপনাদের পছন্দের রন্ধনশিল্পী শারমিন ইসলাম। সো আজকে কি রান্না করে শেখাবে? আজকে পার্সিয়ান চিকেন রাইস করব। আচ্ছা, আমরা একটু উপকরণগুলো দেখে নেই। পার্সিয়ান চিকেন রাইস রান্না করতে কি কি লাগছে? আচ্ছা, টমেটো পেস্ট নিয়েছি, চিকেন নিয়েছি, বাদাম পেস্ট নিয়েছি, তারপরে চিকপিয়া নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, গরম মশলা, আদা রসুন কুচি, তারপর জিরা ফাঁকি, ঘি, তারপর আমার বানানো মশলা, কাঁচামরিচ, আর হচ্ছে জাফরান রং, রসুন কুচি, গরম মশলা, আর এখানে চিকেন স্টক আর দুধ রেখেছি। তার মানে খুবই শাহী টাইপের একটা আয়োজন হয়ে গেছে, আমি উপকরণ দেখে বুঝতে পারছি। আর এখানে তুমি বোধহয় রাইসটাকে আগে থেকে স্টিম করে রেখেছো? স্টিম করে রেখেছি, জাস্ট একটু লবণ দিয়ে স্টিম করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা রান্না শুরু করি। প্রথমে কি আমরা চিকেনটা করব? হ্যাঁ, প্রথমে আমরা চিকেনটা গ্রেভি করে নিব। আমি সয়াবিন অয়েল নিয়ে আসি। এটা কি নর্মালি ওদের ওখানে খুব পপুলার, নাকি অকেশনালি যে কোনো সময় খেতে পছন্দ করে এমন? না, ওইখানে ওদের পপুলার এটা। 1 চামচ ঘি দিব। দুই চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম আমি। এখন আমি রসুন কুচি দিব, ঠিক আছে? 1/2 চামচের মতো রসুন কুচি দিব আমি। আচ্ছা, আদাটাও সেম? হ্যাঁ, গ্রেট করে নিয়েছি। গরম মশলা গুঁড়া দিব, দুটোই 1/2 চামচ করে দিব, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে তুমি নর্মাল গরম মশলার গুঁড়ো দিলে, আর একটা হচ্ছে আমরা সব সময় মানে তোমার হাতের বানানো যে একটা স্পেশাল মশলা দেখি সেটা। আমি হলুদ মরিচ নিয়ে আসি, সামান্য একটু হলুদ দিব, খুবই সামান্য, হালকা। মরিচ গুঁড়ো দিব, হ্যাঁ, 1/2 চামচ। এখানে পাপরিকা পাউডার দিব আমি কালারের জন্য। লবণ দিব। চিকেনটা কি আগে থেকে আমরা কোনো লবণ বা কোনো কিছু ম্যারিনেট করি? কিছু দিই নরমাল। হ্যাঁ, এখন বাদাম পেস্টটা দিয়ে দিব। সামান্য গরম মশলা দেবো, খুবই সামান্য পরিমাণ, একদম অল্প পরিমাণ, হালকা ফ্লেভারের জন্য। হালকা ফ্লেভারের জন্য। তারপর টমেটো পেস্টটা দেবো। চিকেনগুলো এখন দিয়ে দিব এখানে। আমি একটু চিকেন স্টক এটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? স্টক দিয়ে 7 থেকে 8 মিনিট ঢেকে রান্না করবো। ঢাকনাটা দিয়ে দিই। হ্যাঁ, মানে একদম এটা কি গ্রেভিটা শুকিয়ে আসবে? হ্যাঁ। শারমিন আপু, আমাদের 7-8 মিনিট তো অলরেডি হয়ে গেছে, তাই না? অলমোস্ট হয়ে গেছে। আমরা একটু খুলে দেখবো কি অবস্থা। গ্রেভিটা কি তুমি পুরোপুরি শুকিয়ে তারপরে হচ্ছে নামাবে? না, গ্রেভিটার উপরে আমি চালটা দিয়ে দেবো। ও আচ্ছা, মানে রান্নাটা অ্যাকচুয়ালি এটার সাথে একসাথে হবে, এবং রাইসটাও হচ্ছে রেডিশ হবে। ঠিক আছে, আমরা এখন রাইসগুলো দিয়ে দিব। তুমি আমাকে বলো। ঠিক আছে, পুরোটাই লাগবে, দিয়ে দাও সব। আমরা চিকপিয়া রেখেছিলাম, চিকপিয়াটা দিয়ে দিব, আর ডেকোরেশনের জন্য সামান্য একটু রাখবো। রাইসটা তো আমাদের ফুললি ডান, এখন জাস্ট একটু হয়তো আর একটু নরম হয়ে আসবে। সামান্য আমি একটু দুধ দিব এটার মধ্যে, কিন্তু আরও আমি দুধ দিচ্ছি। ঘুরিয়ে এবার সামান্য একটু কালার দিব। জাফরান রংটা দিচ্ছ? সামান্য একটু দিচ্ছি। আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, ঠিক আছে? একটু খুলে দেখবো কি অবস্থা।
ডান হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে দিই। আমরা ডিশ নিয়ে আসি। বের করি, মনে হয় এখানে রেখে করলেই ভালো হবে। আমি ধরি আপু। এখন আমরা উপর থেকে চিকপিয়া সাজিয়ে দিব, কিছু বেরেস্তা দিব এটার মতো, কিছু বাদাম আমি কুচি করে রেখেছি ওটা দিব। তৈরি হয়ে গেল তোমার পার্সিয়ান চিকেন রাইস। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আপনারাও দেখে নিলেন কিভাবে খুব চটজলদি একটা পটে আপনারা রান্না করতে পারেন পার্সিয়ান চিকেন উইথ রাইস। আপনাদের জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম পার্সিয়ান চিকেন উইথ রাইসের রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, এরপরে কিন্তু মজাদার একটা হেলদি সালাদের রেসিপি আমরা দেখব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি, থাকুন RTVর সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। শারমিন আপু, বিরতির পরে ফিরে এসেছি এবং যথারীতি এবারে দেখে নেবার পালা যে সালাদে তুমি কি রাখছো। সুইট অ্যান্ড সাওয়ার সিজনাল সালাদ। সুইট অ্যান্ড সাওয়ার সিজনাল সালাদ। আমরা একটু উপকরণগুলো দেখে নিই আজকে কি কি থাকছে। আমি নিচ্ছি ফার্স্টে টক দই নিচ্ছি, ঠিক আছে, গোলমরিচের ফাঁকি, পুদিনা নিব, ধনেপাতা নিব, তারপরে মালটা জুস আছে, এখানে কলা আছে, এখানে অলিভস, এখানে অরিগানো আর পাপরিকা আমি রেখেছি, ওখানে বেদানা রেখেছি, টমেটো, গাজর, শসা, অ্যাপেল। আমরা মিক্সিং বোলটা নিয়ে নিই। কি কি দিতে হবে আমাকে বলো। ফার্স্টে জুসটা দাও আমাকে, মানে আমরা যথারীতি ড্রেসিংটা তৈরি করব। টক দই, জুসটা নিচ্ছি ফার্স্টে, এই যে আপু টক দই দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে গোলমরিচের ফাঁকি দেব, সামান্য একটু গোলমরিচের ফাঁকি দেবো কারণ আমি কাঁচামরিচ দিয়েছি এটার মধ্যে, এই জন্য। আমি একটু লিকুইড করে নিয়েছি যাতে সবগুলোর সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়। একটু চিনি দিব আমি এটার মধ্যে, সামান্য একটু চিনি দিই। এক এক করে সব দিয়ে দিব আমি, ট্রেটা দিয়ে দাও। এই যে, থ্যাংক ইউ। আমাকে দেবো না, অলিভটা দাও। আচ্ছা, সামান্য একটু পাউডারটা দিয়ে দিব এটার সাথে। কলাটা এদিকে দাও, কেটে দেন মিক্স করবে। আমরা কলাগুলো দিয়ে দিব এখানে উপরে থেকে। এখন হালকা জাস্ট মিক্স করব। আমরা এখন সার্ভিং করব।
একটু পুদিনা পাতা দিও আমাকে। ধনেপাতা লাগবে? হ্যাঁ, সামান্য একটু। তৈরি হয়ে গেল সুইট অ্যান্ড সাওয়ার সালাদ। থ্যাংক ইউ শারমিন আপু। প্রিয় দর্শক, সুইট অ্যান্ড সাওয়ার সিজনাল ফ্রুট সালাদ উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একবার। এবারে বিদায়ের ঘন্টা বলছে আমাকে ফিরে যেতেই হবে, তবে আবারও ফিরে আসবো আপনাদের জন্য নতুন আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন RTV-তে সবগুলো আয়োজনে প্রতিদিন। আল্লাহ হাফেজ।